গুড ইভিনিং। এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে অনেক পেরেন্টসদের কাছে এই স্বপ্নটা থাকে যে আমার বাজেট 50 লাখ রয়েছে, যদি 50 লাখের মধ্যে একটা এমবিবিএস কলেজ পাওয়া যায় তাহলে খুবই সুবিধা হয় আমার। হ্যাঁ, ঠিকই দেখেছেন আপনারা যে এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। ঠিক ভারতবর্ষের কোথায় কোথায় আপনার জন্য 50 লাখ এমবিবিএস কলেজ হতে পারে। তবে আমি ধরে নিচ্ছি আপনারা যে আমার ভিডিওটা দেখছেন আপনাদের স্কোর ন্যূনতম 270 বা 280-র উপরে রয়েছে। এবারে আমরা ভিডিওতে আসি। দেখুন, 50 লাখে আপনার এমবিবিএস পড়তে গেলে ভারতবর্ষে অনেক অপরচুনিটি আছে, অনেক রকমের কলেজ আছে, অনেক স্টেট রয়েছে। তার মধ্যে কিছু কিছু স্টেট বা কলেজ আমরা শর্ট লিস্টেড করেছি। সবার আগে বলি, দেখুন আপনার যদি 270 থেকে 80 স্কোর থাকে আপনি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটায় এলিজিবল হলেও স্টেট কোটার কাট অফে আপনি হিট করতে পারবেন না, তাহলে আপনাকে ম্যানেজমেন্ট কোটাতে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো কলেজ নেই যেখানে আপনি 50 লাখে অ্যাডমিশন নিতে পারবেন। তাহলে কোথায় রয়েছে? সবার আগে আমাদের যেখানে দৌড়াতে হবে সেটা হচ্ছে ছত্তিশগড়। ঠিকই শুনেছেন, ছত্তিশগড়ে আমরা 8,25,000 টাকা থেকে 8,37,000 টাকা প্রতি বছর খরচ করে আমরা কিন্তু এমবিবিএস এর সিট ওখান থেকে নিতে পারি। কি কি কলেজ রয়েছে? রায়পুর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে, শঙ্করাচার্য রয়েছে, বালাজি রয়েছে। এই কলেজগুলো আমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারি। স্কোর কিরকম লাগে? ওই যে বললাম 270 থেকে 280, ওই স্কোরটাই আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। ওর থেকে উপরে হলে ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, এর পরে যে স্টেটটা আমরা কভার করব সেটা কোন স্টেট? সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরাতে আপনারা যেতে পারেন। ত্রিপুরাতে কোন কোন কলেজ রয়েছে? শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে, ত্রিপুরা মেডিকেল কলেজ আছে, ওইখানে যেতে পারেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজের ফিস কত রয়েছে? 8 থেকে 9,27,000 টাকার মধ্যে প্রতি বছর। আমাদের বেয়ার করতে হবে অত টাকা। বেয়ার করলে আপনি ক্যালকুলেট করে দেখবেন 50 লাখের মধ্যে কিন্তু আপনার ত্রিপুরা স্টেটেও অ্যাডমিশন হয়ে যাবে। তারপরে স্টেটটা আমরা কোথায় যেতে পারি? তার পরের স্টেটটা আমরা যেতে পারি সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে দেখবেন প্রসাদ মেডিকেল কলেজ রয়েছে, তারপরে আপনার সরস্বতী মেডিকেল কলেজ রয়েছে। এই যে দুটো কলেজ রয়েছে, এই দুটো কলেজের ফিসও কিন্তু 11 লক্ষ টাকা করে প্রতি বছর। এবং এই যে 11 লক্ষ টাকা করে প্রতি বছর আমরা যে খরচ করছি, খরচ করলে আমরা এই কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবো। এখানে কোনো হিডেন চার্জেস নেই, কোনো কলেজে কোনো হিডেন চার্জেস নেই, তাই একদম ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। যে কনসালটেন্টের থ্রু দিয়ে বা যে কাউন্সিলরের থ্রু দিয়ে আপনারা অ্যাডমিশন নিচ্ছেন, সেই কাউন্সিলরেরই উচিত আপনাকে সমস্ত জিনিসটার একটা পেপার পেন করে দেওয়া। আচ্ছা, এর পরবর্তী যে স্টেটটা, সেই স্টেটটা কোথায়? সেটা বিহারে আমরা যেতে পারি। বিহারে কোথায় রয়েছে? বিহারে লর্ড বুদ্ধা আছে, লর্ড বুদ্ধাতে আমরা যেতে পারি। লর্ড বুদ্ধার ফিসটা একটু বেশি, 12 লাখ টাকা করে রয়েছে প্রতি বছর। তার থেকে একটু কম রয়েছে শ্রীনারায়ণা বা নারায়ণ মেডিকেল কলেজ, সেখানকার ফিস রয়েছে 11,22,000 টাকা করে প্রতি বছর। আমরা সেখানেও যেতে পারি, সেখানে গিয়েও আমরা অ্যাডমিশন নিয়ে আমাদের সিটটা সিকিউর করতে পারি। এবার মেজরিটি অফ পেরেন্টস এর কাছে এই প্রশ্নটা থাকতে পারে যে আমরা যে আপনি যে ফিস গুলো বলছেন, এই ফিসটা হচ্ছে টিউশন ফিস, হোস্টেল ফিস এর মধ্যে ইনক্লুড নেই। দেখুন, হোস্টেল ফিসটা যেটা রয়েছে, আপনি ফার্স্ট ইয়ার হোস্টেল নিয়েও তারপরে হোস্টেল রিমুভ করতে পারেন, আর প্রথম বছর থেকে আপনি হোস্টেল নাও নিতে পারেন। যদি আপনার উদ্দেশ্য থাকে আমি 50-এর মধ্যেই ওকে কলেজ থেকে কমপ্লিট করাবো, তাহলে আপনি হোস্টেল ছাড়া বাইরে পিজিতে রেখেও পড়াশোনা কমপ্লিট করাতে পারেন। একটা বাচ্চা বাড়িতে থাকতে খেতে গেলেও মিনিমাম প্রতিদিন যদি আপনি 200 টাকা করেও মিলিয়ে ধরেন, তাতেও আপনার 6,000 টাকা খরচ রয়েছে, 12,6,72,000 টাকা। ওই সেম টাকা খরচ করে আপনি বাইরে পিজিতেও রাখতে পারেন। তো অ্যাডমিশনের প্ল্যানিংটা যদি আপনার এই বছর করানোর থাকে, আপনি প্ল্যানিংটা ঠিক এই ফাইন্যান্সিয়াল ভাবে করতে পারেন, এইরকম ভাবে যেটা আপনার বাচ্চার কেরিয়ারটাকে সুরক্ষিত করতে পারবে। এবং অ্যাডমিশনের কেরিয়ার প্ল্যানিং নিয়ে যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে, আপনারা সরাসরি আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাকে হেল্প এবং গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।